ভাষা একটি জাতির প্রথম পরিচয়। আমাদের পরিচয় বাংলা ভাষায়, যে ভাষা আজ একটি গর্বের নাম, যে ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্থান পেয়েছে। নতুন প্রজন্মের অনেকেই হয়তো জানে না এই ভাষার পেছনের ইতিহাস। উনিশশো 1947 সালে ব্রিটিশ ভারত ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হয়। 1948 সালে রেসকোর্স ময়দানের এক জনসভায় মুহাম্মদ আলী জিন্নাহ দ্ব্যর্থহীন চিত্তে ঘোষণা করেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। শুরু হয় মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষায় প্রতিষ্ঠার আন্দোলন। এই আন্দোলন প্রতিহত করতে 144 ধারা জারি করা হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত হয়ে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে তৎকালীন পূর্ব বাংলা আইন পরিষদ অভিমুখে এগিয়ে যেতে থাকে। পুলিশ অতর্কিত হামলা চালায় এবং পুলিশের গুলিবর্ষণে আব্দুল জব্বার, রফিক উদ্দিন আহমেদ, আব্দুস সালাম, আবুল বরকত এবং অলিউল্লাহ নামের একজন 8-9 বছরের কিশোরও শাহাদাত বরণ করেন। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার ওয়াক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। সে খবর ঢাকা শহরে ছড়িয়ে পড়লে হাজার হাজার ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়ে। দোকানপাট, অফিস ও গণপরিবহন বন্ধ করে দেয়া হয় এবং ধর্মঘট শুরু হয়। অবশেষে 1954 সালের 7 মে গণপরিষদে মুসলিম লীগের সমর্থনে বাংলা আনুষ্ঠানিক রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। 29শে ফেব্রুয়ারি 1956 সালে বাংলা পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় এবং সংবিধানের অনুচ্ছেদ 214(1) পুনর্লিখিত হয় এভাবে: পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং বাংলা। সেই থেকে আমরা লিখছি, পড়ছি, শুনছি এবং নিজের মনের অব্যক্ত অনুভূতিকে ব্যক্ত করছি রক্তে কেনা বাংলা ভাষা। সুদূর প্রবাসে বসেও আমরা আজও স্বপ্ন বুনি বাংলায়। আসলে বাংলাদেশ নামটাই হলো ভাষা দিয়ে বাংলা, এটা কিন্তু আমাদের সবচেয়ে গর্বের বিষয়। এবং আমরা একটাই জাতি পৃথিবীতে যারা ভাষার জন্য যুদ্ধ করে একটি স্বাধীন দেশ পেয়েছে। সেজন্য আমাদের কাছে ভাষা অত্যন্ত প্রিয়। আমরা আমাদের ভাষাকে অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি। এবং ভাষার মাস বলে শুধু না, ফেব্রুয়ারি আসলে যে ভাষার মাস শুধু তাই না, সারা বছর জুড়ে আপনারা দেখবেন যে বাংলাকে নিয়ে অনেক চর্চা হয় বাংলাদেশে। আরও চর্চা বাড়াতে হবে, শুধু বাংলাদেশ কেন, আমি মনে করি বিলাতেও, ব্রিটেনে এটা চর্চা, আমি যদি আমার কয়েক বছরের যে অভিজ্ঞতা দেখেছি, এখানে অনেক কিছু বাড়াতে হবে। তবে সবচেয়ে বড় জিনিস হলো যে 21শে ফেব্রুয়ারি পুরো পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে চিহ্নিত হয়েছে। এটা একটা বড় অর্জন আমাদের জন্য। সো আমরা অনেক গর্ব, অনেক কিছুই কিন্তু বাংলাদেশের গর্ব, আমাদের মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, কিন্তু
আমরা একদিনেই বাংলাদেশ পাইনি। 1952 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বুঝতে পারলেন যে শুধু ভাষা না, আমরা অন্যান্য জিনিসও দিয়ে আমরা বঞ্চিত হচ্ছে পাকিস্তানিদের তরফ থেকে, তখন কিন্তু ওনার 6 দফার আন্দোলন শুরু করলেন আস্তে আস্তে। সেই 6 দফার আন্দোলনই আমরা ইভেন্চুয়ালি আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ হতো কি না এটা প্রশ্নাতীত, কারণ ওনার মতো লিডারশিপ আমাদের দেশে আর এখনও আসেনি। এই জন্যই তাকে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। জাতি তার কাছে কৃতজ্ঞ। এই মাসেও আমরা সবসময় তাকে স্মরণ করছি, তার কাছে আমাদের শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। ব্রিটেনে আমি এসে খুব ভালো লেগেছে সেটা দেখলাম যে একটা বড় ডায়াসপোরা আছে এবং অনেক পত্রিকা ম্যাগাজিন বাংলায় বের হচ্ছে, অনলাইন তো আছেই। এটা আমার মনে হয় যে খুবই সহায়ক বাংলা ভাষাকে এই দেশে ধরে রাখা যেত, কারণ এই বাংলা মিডিয়া এবং বাঙালি লন্ডনে এখানে 1971 সালে একটা বড় রোল প্লে করেছে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়। আমি মনে করি যে তারা সেই ধারাবাহিকতায় এখনও চলছে। তারা বিভিন্নভাবে এই যে 100 বছর পূর্ণ হচ্ছে বাংলা পত্রিকা, সেটা নিয়ে একটা আয়োজন চলছে। জনমত পত্রিকার 100 বছর হচ্ছে। সব কিছু মিলিয়ে একটা বোঝা যায় যে বাংলার প্রতি যে ভালোবাসা, নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা, সেটা থেকে যাচ্ছে। তবে আমার একটা বিষয় আমি খুব মনে করি যে নতুন জেনারেশন যারা আসছে তাদের থেকে বাংলাদেশ, বাংলা ভাষা একটু দূরে চলে যাচ্ছে। আমি অনেক বাসায় গিয়ে দেখি বাচ্চারা ইংলিশে কথা বলছে, কিন্তু বাংলা ভাষা তাদের জন্য খুবই কষ্টকর। সেদিকে আমি মনে করি যে আমরা যদি আমাদের বাবা মারা বাসায় প্রত্যেক দিন কিছু ঘন্টার জন্য হলেও ছেলে মেয়েদের সাথে বাংলায় কথা বলবে, বাংলা ভাষার সাথে পরিচয় করবে, বাংলা লিখতে বাংলা পড়তে শেখাবে, তাহলে কিন্তু বাংলা ভাষা ধরে রাখা যাবে। তাহলে কিন্তু এই দেশে বাংলা ভাষা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, যেটা আমার পর্যবেক্ষণ। আমাদের বাংলাদেশ হাই কমিশন লন্ডন থেকে এই বছর প্রথম আমরা যারা বাংলায় পরীক্ষা দিচ্ছে ও লেভেলে এবং যারা কৃতিত্ব করছে তাদেরকেও আমরা অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বলে যে আমাদের প্রত্যেক বছরে একটি রেকগনাইজ করার জন্য যে আমরা একটা অনুষ্ঠান করে থাকি এই ফেব্রুয়ারি মাসে। এবারে প্রথমবার যারা বাংলায় করছে, পরীক্ষা দিয়েছে এবং বাংলা ভালো করেছে, তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি। বাচ্চারা স্কুল থেকে আসবে, এসে স্কুলে গেলে তো ইংলিশ শিখছেই, কিন্তু বাসায় আসার পর 2-1টা ইংলিশ কথা ঠিক আছে, এটা চলেই আসে যে দেশে থাকলে সে দেশে, কিন্তু বাংলাটাকে একদম প্রিসাইজলি, যেরকম উদাহরণটা হচ্ছে যে দিনে 1 ঘন্টা তোমার সাথে আমি বাংলা কথা বলবো, এর সময় ইংলিশ ভাষা চলবে না। এইটাই কিন্তু আমার ভাই ফলো করেছে দেখে আমি এক্সাম্পলটা দিলাম। হ্যাঁ, এবং ইট হ্যাজ ওয়ার্কড আউট। আই থিঙ্ক ইট শুড ওয়ার্ক আউট ফর বাংলাদেশ ইজ ইন বেটার। সো আমি আশা করব যে কারণ তারা যখন দেশে গিয়ে ঘুরতে যাবে, তাদের গ্রামে যাবে, তারা যদি বাংলা ভাষা বলতে না পারে তাহলে কী করে কমিউনিকেট করবে তাদের দাদা দাদির সাথে, তাদের কাজিনদের সাথে? সেই জন্য তাদের নিজেদের রুটটাকে ধরে রাখার জন্য বাংলা ভাষাকে চর্চা করতেই হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। আমার জন্ম আমার পাকিস্তানে হয়েছে, তখন তো পাকিস্তান ছিল, ওখানে স্কুলে বাংলা পড়ানো হতো না, কিন্তু আমরা বাংলা শিক্ষাটা আমার মা আমাকে বাসা দিয়েছে। সো আমার মনে হয় যেটা টোটালি ডিপেন্ড করবে প্যারেন্টসদের উপরে, আর স্পেশালি মাদের উপরে। যদি এখানকার মারাও কাজ করেন, তারপর আমি মনে করবো যে সপ্তাহে 1 দিন 2 দিন একটু সময় নিয়ে বাচ্চাদেরকে করা, একটু বাংলা চর্চাটা করা খুবই প্রয়োজন। আর এছাড়া যেটা হচ্ছে যে স্কুল কলেজে তারা যদি যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরকে বলতে যে 21শে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস, বিজয় দিবসে আমরা বাঙালি কিছু অনুষ্ঠান করতে চাই, তার মানে তারা হয়তো পারমিশন না বলার কথা না, ছোটোখাটো করে হলো, তখন শুধু ওরাই পারফর্ম করবে, ওরাই গান শিখবে, ওরাই পারফর্ম করবে, এবং যারা এই দেশের মানুষ তারা জানবে আমাদের ইতিহাস, এত গৌরবের ইতিহাস খুব কম দেশেরই আছে।
তো ইতিহাসটা যে আপনি যেটাতে গৌরব ফিল করছেন কেন মানুষকে জানাবো না, তো এই পন্থা আমার মনে হয় দিস ইজ ওয়ান ওয়ে, মেনি আইডিয়াস। স্কুলে বাংলা বই বের করা যেতে পারে, এখন তো ফটোকপি করা যায়, কত কিছু করে, আমরা বের করতে তখন সাইক্লো স্টাইল করে টাইপ করে সাইক্লো স্টাইল করে বের করছে, এখন তো কম্পিউটারে বসে দিলেই সব প্রিন্ট হয়ে চলে যাচ্ছে। আই থিঙ্ক ইফ ইউ হ্যাভ আইডিয়াস, আমাদের যদি হাই কমিশন থেকে যদি কোনো হেল্প লাগে এসব ব্যাপারে আমরা নিশ্চয়ই সবসময় আমরা তৈরি আছি হেল্প করতে। ইংল্যান্ডে প্রথমে এসে প্রথম কয়েক মাস খুব মিস করছিলাম, কারণ আমার বই পড়া খুব প্রচুর স্পেশালি আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, তো ইন্টারন্যাশনাল রিলেশনসের বুকস, পলিটিক্যাল বুকসগুলো আমার খুব অ্যাট্রাক্ট করে। তো আপনারা দেখেছেন যে এখানে কিন্তু একটু হোমসিক তো লাগে, তো হোমসিকটা তখন কিছুটা কেটে যায় যখন বাংলা বই টই পড়ি, লিখি, মন খুলে অনেক কিছু বাংলা নিয়ে চর্চা করতে চাই। তাদের প্রথম কাজ হবে বাংলা পড়া, কারণ ভাষা শিখতে হবে। আর আপনি যে একদম শুদ্ধ ভাষায় লিখতে হবে তা না, আপনি সাধারণ ভাষায় লেখেন, যে কথিত ভাষায়। আমি কিন্তু কথিত ভাষায় লিখি, হ্যাঁ, আমি খুব কঠিন ইংলিশেও আমি কঠিন ভাষা ইউজ করি না, কারণ সাংবাদিকতা একটা বড় জিনিস হলো যে সরল ল্যাঙ্গুয়েজ ইউজ করা, যেটা সবাই যেন বুঝতে পারে।